এটাই হলো কাশ্মীরের শ্রীনগর, যার আরেক নাম হার্ট অফ কাশ্মীর। এখানে রয়েছে পৃথিবী বিখ্যাত মিষ্টি ডাল লেকের জলে ভাসমান গ্রাম্য বাজার, যেখানে শিকারাতে বসে ভাসমান চলন্ত বাজারে হাতে চলে আসে গরম গরম মোমো, ফ্রুট চাট এবং কাশ্মীরের বিখ্যাত কাওয়া। যেখানে দিন শুরু হয় পাহাড়ের ফাঁক দিয়ে ওঠা সূর্যের মধুর কিরণে, যেখানে সারাদিন ঘুরে দেখার জন্য রয়েছে একাধিক পাহাড়ের কোলে মুঘল আমলের তৈরি ঐতিহাসিক মুঘল গার্ডেন, যেখানে পাহাড় চূড়ায় অস্তিত্ব রয়েছে সনাতন সভ্যতার নিদর্শন আদি শঙ্করাচার্য শিবের মন্দির, যেখান থেকে পুরো কাশ্মীর শহরকে হাতের নাগালে মনে হয়। কাশ্মীরকে জানার আগে যেটা প্রয়োজন সেটা কাশ্মীরের এই প্রাণকেন্দ্রকে, যেখান থেকে কাশ্মীরের সমস্ত জায়গার সাইট সিন শুরু হয়। এক কথায় সভ্যতা, সংস্কৃতি, ট্যুরিজম এবং কাশ্মীরি জীবনযাত্রার মিশ্রণ এই শ্রীনগর শহর। আজ আপনাদের ঘুরে দেখাবো একদিনে শ্রীনগরের পাহাড়, জঙ্গলের রোমান্টিক রাস্তা, কিছু ঐতিহাসিক জায়গা, কাশ্মীরের খাওয়া দাওয়া এবং ভাসমান বাজারে বোটিং খরচ এবং স্থানীয় কালচার। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব কাশ্মীরের প্রাণ শ্রীনগর। এর আগের প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে শিয়ালদহ থেকে সাপ্তাহিক দুপুর 1:10 জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে 34 ঘন্টায় 1948 কিলোমিটার জার্নি অতিক্রম করে পৌঁছেছিলাম জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে, এবং তারপর ওখান থেকে কিভাবে কোন গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম এই শ্রীনগরের উদ্দেশ্যে। এই কলকাতা থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে গুলমার্গ টোটাল 2টি ভিডিও অলরেডি কিন্তু আপলোড করা রয়েছে আমার ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের রিসেন্ট ভিডিও ও প্লেলিস্টে, যার লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশন এবং ফেসবুকের টাইটেলের মধ্যে দেওয়া থাকবে। তো এখন আজ শুরু করছি কাশ্মীরের হৃদয় শ্রীনগরের আমাদের হোটেল থেকে আজকের নতুন গল্পের অধ্যায়। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম শ্রীনগর। এর আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন আমি কিভাবে এই জায়গাতে এসে পৌঁছেছি, আগের দিন কিভাবে কোন কোন জায়গা কভার করেছি, কী কী জিনিস দেখিয়েছি, সব কিছুই। আর সকালবেলা 1 কাপ গরম চাহাতে আমি দাঁড়িয়েছি আমাদের হোটেল রুমের জানলার ধারে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কাশ্মীরের ঠান্ডা বাতাসের যে একটা শিহরণ আছে না, সেটা একটু শরীরের মধ্যে একটু নিচ্ছি আর কি। এইটা হচ্ছে আমাদের রুম, এইদিকে বসে রয়েছে আমাদের অমিতদা ঘুম হয়েছে? এখন হচ্ছে এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চাটা আমরা নিজেরাই বানিয়েছি। এখানে রুমের মধ্যে না চা তৈরি সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল সব কিছু দেওয়া আছে। আগের ভিডিও তো দেখিয়েছি আপনাদের, সেই জন্য ডিটেলসে দেখাচ্ছি না। এখন মোটামুটি ঘড়ি কাটায় 8টা বেজে গেছে। নিচে আমাদের ড্রাইভার দাদা আমাদের জন্য অপেক্ষা করবে প্রায় 9টার সময়। চাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছি, একদম হ্যান্ডমেড। এখন আমরা চলে আসলাম আমাদের হোটেলের টপ ফ্লোরে ডাইনিংয়ে। এখানে সকালবেলা ব্রেকফাস্ট করব আমরা। এই দেখছেন ডাইনিংটা কত সুন্দর। এখানে আমরা 2 দিন ধরে খাচ্ছি, বেশ খাবার দাবার খুব সুন্দর। আর এই জায়গা থেকে জানলার বাইরে কিন্তু তাকালেই এখান থেকে পরিষ্কার মাউন্টেনের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দূরে দেখছেন আবছা করে পাহাড়ের ওপর সব বরফ জমে রয়েছে। মানে আমরা অন্যান্য জায়গায় ঘুরতে যাই, সেখানকার বাড়িঘর আর এখানকার বাড়িঘর স্টাইল একদমই ডিসেন্ট। আজকের সকালের খাবারে আছে ব্রেড অমলেট, এখানে চা দেওয়া হয়েছে, আর পাশে এটা বাটার টোস্ট। এখানে যে ব্রেড অমলেট আছে তার সাইজটা দেখেছেন কত বড়, পুরো চাতালের মতো সাইজ। আর এখানে খাওয়ার জন্য এরকম কাঁটা চামচ, তার সাথে ছুরি, সব কিছুর ব্যবস্থা আছে। আগের দিন আমরা খেয়েছিলাম লুচি, তার সাথে আলুর একটা সবজি, মানে এখানে কাশ্মীরি আলুর সবজি। যেমন হয় খেতে সেরকমই লাগে আর কি, এর তো আলাদা করে তারিফ করার কিছু নেই। এরপর খাওয়া দাওয়া সেরে হোটেলের মধ্যেই ব্যাগপত্র রেখে রওনা দিয়ে দিলাম গাড়ির উদ্দেশ্যে। গাড়ির ড্রাইভার অবশ্য টাইমের আগে থেকেই দাঁড়িয়েছিল আমাদের জন্য, তাই হোটেল থেকে বাইরে বেরিয়ে গাড়ির মধ্যে বসেই সামনের গন্তব্যে রওনা দিলাম। আমাদের পুরো 5 রাত্রি 6 দিনের এই কাশ্মীর ভ্রমণের জন্য হোটেল, গাড়ি এইসব ঠিক করে রেখেছিলেন এই ট্রিপের বিশ্বজ্যোতিদা। কন্ট্যাক্ট ডিটেলস এখন ডিসপ্লেতে এবং ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। সকাল সকাল শ্রীনগরের রাস্তাঘাট বেশ ফাঁকা। যত বেলা বাড়বে তার সাথে গাড়ি ঘোড়া, মানুষজন, ভিড় বাড়তেই থাকবে, এবং তার সাথে শ্রীনগরের পরিবেশও চেঞ্জ হতে থাকবে। এখন আমরা প্রথমে ধরলাম কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের রাস্তা। তবে গন্তব্য এখন ডাল লেক নয়, বরং ডাল লেকের পাশ দিয়ে যাওয়া রাস্তা ধরে আমাদের কাশ্মীরের হিন্দু ধর্মের খুঁটির দিকে, যেখান থেকে মন্দির দর্শন করে শুরু হবে আজকে আমাদের সারাদিনের ভ্রমণ। আজকের ট্রিপে বেশ কিছু জায়গাতেই চেকপোস্ট রয়েছে, তাই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড সঙ্গে রাখা অবশ্যই প্রয়োজন।
এখন আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। আজকের প্রথম ডেস্টিনেশনে আমাদের আছে শঙ্করাচার্য টেম্পল, যেটা হচ্ছে শ্রীনগরের একটা হচ্ছে বিখ্যাত মন্দির। আমরা যেখানে হোটেলে ছিলাম শ্রীনগরে, ওখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 10.7 কিলোমিটার, প্রায় পৌঁছতে সময় লেগে যাবে 28 মিনিটের মতো। আর এই জায়গায় যাওয়াকালীন এখানে যে দৃশ্যটা এত সুন্দর লাগছে, এখানে চারিদিকে একটা আলাদা একটা ভাইব রয়েছে। এখানে কিছু গাছপালা দেখবেন, এখন এই সময় বেশ কিছু গাছ রয়েছে, যেসব গাছ এখন পাতা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই রাস্তার একটা আলাদা একটা সৌন্দর্য রয়েছে। যখন বর্ষার সময় আসা হয়, চারিদিকের পুরো ভ্যালি পুরো একদম গ্রিন হয়ে থাকে। আর এই জায়গা থেকে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সেই বিখ্যাত ডাল লেক, যে ডাল লেকে আজকে আমরা শিকার রাইড করব। মানে এখন আমরা পাহাড়ের একদম ওপরের দিকে চলে যাচ্ছি, আর ওপর থেকে এই যে ডাল লেকের যে দেখার যে মুহূর্তটা না, একদম সেরা লাগে। আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এইরকম একটা জায়গায়। চারিদিকে দেখবেন এরকম পাইন গাছের ভিউ রয়েছে লাইন ধরে। কী যে অদ্ভুত জায়গা না, মানে এই দিকেও পাইন গাছ, তার সাথে এই দিকেও রয়েছে পাইন গাছ। আর এই জায়গা থেকে আগে হচ্ছে গাড়ি যেতে দেওয়া হয় না। তো আমাদের যে গাড়ি বললো সামনে এখানে দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ এখানে, তো আমাদেরকে এখানে এসে মানে খুঁজে নিতে হবে আমাদের গাড়ি, কিংবা মন্দির দর্শন করে এই জায়গাতে আসার পর এখান থেকে আমাদেরকে ড্রাইভারকে ফোন করে জেনে নিতে হবে যে কোন জায়গায় গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে মন্দিরটা বলা হয় প্রায় 2000 বছরের পুরনো, মানে এখনের সময় থেকে। সামনে এখানে মন্দির রয়েছে, মন্দিরের সামনে না এখানে চেকিং হয়, চেকিং করে ভেতরে প্রবেশ করানো হয়। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চেকপোস্ট, এইদিকে মন্দিরটা হচ্ছে এইদিকে। এখানে যাওয়ার আগে দেখবেন বেশ কিছু না এরকম সব খাবারের দোকান টোকান আছে, যেখানে খাবার দাবার খাওয়া যায়। আর এই জায়গাতে বসার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে, একদম পাইন গাছের নিচে। এই মন্দিরে ওঠার আগে এখানে বেশ কিছু জায়গা আছে দেখবেন এরকম রেস্ট করার জন্য, যেখানে অনেকক্ষণ করে বসা যায়। কারণ এখানে প্রায় 240টার উপরে সিঁড়ি রয়েছে, সিঁড়ির ধাপ। এই সিঁড়ির ধাপগুলো ভেঙে একদমই পাহাড়ের টপে রয়েছে এই আদি শঙ্করাচার্য মন্দির। আর এই মন্দিরে যাওয়ার আগে এখানে আশেপাশের পরিবেশটা দুর্দান্ত। চারিদিকে রয়েছে পাইনের ফরেস্ট, মানে পাইনের ফরেস্টের মধ্যে দিয়ে এইরকম সিঁড়ির ধাপ ভেঙে আমাদেরকে পৌঁছতে হবে একদম ওপরে। আর এই যে আদি শঙ্করাচার্য, তিনি ছিলেন কিন্তু একজন দার্শনিক। এই জায়গাতে মনে করা হয় তিনি হচ্ছে যেখানে ধ্যান করেছিলেন। এবং এই যে মন্দিরটা, এই মন্দিরটা শিবের নামে হচ্ছে উৎসর্গ করা হয়েছে। আর এখানে এই যে জায়গাটা দেখছেন, এই পুরো জায়গাটা কিন্তু নো স্মোকিং জোন, এখানে স্মোকিং করা যায় না। এই জিনিসটা কিন্তু ধ্যান রাখবেন যখন এখানে ঘুরতে আসবেন। আর এখনের এই সময় এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে সকালের সময়। এখানে যত দেরি করে আসা হয় না, মানে একটু বেশি বেলা হয়ে গেলে এখানে প্রচুর ভিড় জমে যায়। আর নিচে অলরেডি দেখলাম আপনাদের ওখানে অনেক গাড়ি লাইন জমে গেছে, কিন্তু এখন অনেকগুলো ধাপ ভেঙে আমরা চলে আসছি একদম মন্দিরের সামনে। আর তার সাথে পাশে এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেখানে লেখা রয়েছে গৌরীকুণ্ড। তো এখানে গৌরীকুণ্ড আছে বলে এই জিনিসটা আমি জানতাম না, এখানে এসে জানলাম। এখন আমি মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে যে নিচের যে পুরো শ্রীনগর শহরের যে ভিউ, তার সাথে ডাল লেকের যে ভিউ, এই ভিউটা এত সুন্দর, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে এমনভাবে দেখা যাচ্ছে না, মানে আমি তো কল্পনাই করতে পারছি না যে আমরা ওই জায়গাতে ছিলাম, ওই জায়গা থেকে আমরা এই জায়গাতে চলে আসলাম। মানে শ্রীনগর শহরটা কতটা সুন্দর সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে এই শঙ্করাচার্য টেম্পলের একদম টপ পয়েন্টে। এই জায়গা থেকে সত্যি বলছি একদম পুরো পৃথিবীটা যেন একদম আজব লাগছে, আজব। দূরের দিকে পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে লাইন ধরে, আর তার সাথে নিচে যে শিকার রাইড হচ্ছে না, তার হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত এখান থেকে একদম পরিষ্কার করে, ক্যামেরা যদি হালকা জুম করা হয় তাহলে পরিষ্কার করে দেখতে পাওয়া যাচ্ছে। আর তাছাড়া এখানে দেখুন শহরে এখানে যে বাড়িঘরগুলো, কাশ্মীরের যে বাড়িঘরগুলো একদম এখান থেকে ডিসেন্টভাবে একদম এখান থেকে উপলব্ধ করতে পারছি। আর তার সাথে এখানে কিছু বাড়িতে এখানে সব রান্নাবান্না চলছে, কোথাও ধোঁয়া উঠছে। তার সাথে এই যে ডাল লেকটা আছে, এই ডাল লেকটা খালি যে একটা জায়গা আছে এরকম নয়, এই লেকটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, মানে চারিদিকে রয়েছে জলাধার, তার মাঝখানে যেন মনে হচ্ছে শ্রীনগর শহরটা যেন জলের মধ্যে ভাসছে। এইটা হচ্ছে মন্দিরের মুখ্য গেট। শ্রীনগর শহরের বুকে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে এই আদি শঙ্করাচার্য মন্দির। এটি কাশ্মীরের অন্যতম প্রাচীনতম শিব মন্দির। এখানে ধর্মীয় গুরুত্বই নয়, এই জায়গার আসল ম্যাজিক লুকিয়ে আছে এই জায়গার অবস্থানে। এখান থেকে পুরো কাশ্মীর শহর, ডাল লেক আর আশেপাশের পাহাড় একসাথে দেখা যায়। শোনা যায় আদি শঙ্করাচার্য এখানে বসেই ধ্যান করেছিলেন। আর সেই ইতিহাসের ছোঁয়া আজও এই মন্দিরকে অন্যরকম গাম্ভীর্য আর শান্তি দিয়ে ঘিরে রেখেছে। এই মন্দির বন্ধের কোনো নিয়ম নেই, প্রায় সপ্তাহে প্রতিদিনই এই মন্দির সকাল থেকে বিকেল পর্যন্ত খোলাই থাকে। তবে ক্রাউড বেশি হওয়ার জন্য সকাল থেকে দুপুরের আগের টাইমটাই সব থেকে সেরা। এই মন্দির বড় হলেও এই মন্দিরের গর্ভগৃহ বেশ ছোট, শুধুমাত্র শিবলিঙ্গ এবং তাকে এক লাইনে পরিক্রমা করার জন্য অল্প একটু জায়গা রয়েছে এই মন্দিরের চূড়ায়। প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে এইবার নিচে নামার পালা। ফেরার সময়েও সেই সেম রাস্তা দিয়ে আবার নিচে নামতে হয়, প্রায় 500খানা ধাপ সিঁড়ির কাছাকাছি। কাজেই যারা বয়স্ক তাদের বেশ কিছুক্ষণ সময় লেগে যেতে পারে
এই সিঁড়ি দিয়ে ওপরে পৌঁছে মন্দিরে পুজো দিয়ে আবার নিচে ফিরে আসতে। মন্দির দর্শন হলো, এরপরে আমাদের যে দ্বিতীয় গন্তব্য আজকে সেটা হচ্ছে বটানিক্যাল গার্ডেন। তার সাথে আরও অনেক জায়গা আছে, কিন্তু প্রথমে ওই গার্ডেনের মধ্যেই যাচ্ছি আমরা। তো কী আছে ওখানে সেই জিনিসটা জানি না, যেহেতু আমি প্রথমবার ঘুরতে আসছি কাশ্মীরে। আমার কাছে মানে যা কিছু দেখছি এখানে আসা থেকে, প্রত্যেকটা জিনিস আমার কাছে নতুন, প্রত্যেকটা জিনিস একদম অচেনা। এখন এই মুহূর্তে আমি যেই জায়গা দিয়ে যাচ্ছি পাশেই রয়েছে সেই শ্রীনগরের সেই বিখ্যাত ডাল লেক। মানে ডাল লেকের একদম পাশ বরাবরের রাস্তা, কী যে দুর্দান্ত একটা ফিল দিচ্ছে না। সামনেই রয়েছে একদম সারিবদ্ধভাবে পাহাড়ের উঁচু উঁচু শৃঙ্গগুলো, তার সাথে এরকম ডাল লেকে এখন শিকারা রাইড চলছে। মানে একদম দুর্ধর্ষ অভিজ্ঞতা। আজকে ডাল লেকের মধ্যে কিন্তু আমরা বোট রাইড কিন্তু করবো, কিন্তু সেটা একদম শেষের দিকে। আগে বাকি জায়গাগুলো যেগুলো আছে সেগুলো কভার করে নিই। তার কারণ এই ডাল লেক থেকে আমাদের যেখানে আমরা আছি, আমাদের হোটেল থেকে কিন্তু খুবই সামনে। সেই জন্য এই জিনিসটাকে আমরা আজকে আমাদের লিস্টে সবার শেষে রেখেছি। আর এই জায়গাতে আসার পর এখানের ভিউটা দেখুন, একেবারে ডিসেন্ট। এখানে ডান দিকে লাইন ধরে দেখতে পাবেন কিছু গাছ দাঁড়িয়ে রয়েছে, যেসব গাছের মধ্যে একটা পাতা পর্যন্ত নেই। আর বাম পাশে দেখুন, এটা হচ্ছে লেকের সুন্দর ভিউ। এই শিকারা রাইড কীভাবে হয়, কত করে খরচ, টাইমিং কতটা, সব কিছু কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। এই ডাল লেকের আয়তন এতটাই বড় যে এখানে এক থেকে একাধিক শিকারা বোটিংয়ের জন্য ঘাটের বন্দোবস্ত রয়েছে। এই জায়গা থেকে এই যে গাছের সারিগুলো দেখছেন, এগুলোই হলো কাশ্মীরের বিখ্যাত উইলো গাছের সারি, যেগুলো কাশ্মীরে ভ্রমণ করাকালীন বিভিন্ন জায়গাতে দেখবেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনের সময় আসলে এই রকম পাতাবিহীন দেখতে পাবেন, কিন্তু যদি গরমের সময় আসেন তখন দেখবেন এই গাছের মধ্যেই পাতা ধরে রয়েছে। এই গাছ থেকেই তৈরি হয় ক্রিকেট খেলার জন্য নামি দামি ব্যাট। কিছু ব্যাট তৈরির ফ্যাক্টরিও আমি কিন্তু শেয়ার করতে চলেছি আপনাদের কাশ্মীর সিরিজের একদম শেষ পর্বে। কিন্তু এখন আমি এসে পৌঁছে গেছি আজকে আমার দ্বিতীয় ডেস্টিনেশনের সামনে। এই যে বটানিক্যাল গার্ডেন আছে তার পুরো নাম নেহেরু মেমোরিয়াল বটানিক্যাল গার্ডেন। এখানে 3 রকমের টিকিট প্রাইস হয়। এখানে বাচ্চাদের জন্য নেওয়া হয় 15 টাকা করে, বড়দের জন্য 30 টাকা। ভাইয়া 4 টিকিট ফুল। আর পাশে লেখা রয়েছে যারা ফরেনার তাদের জন্য কিন্তু 100 টাকা করে নেওয়া হয়। যেখানে টিকিট কাউন্টার রয়েছে তার পাশে রয়েছে সুন্দর একটা এন্ট্রি গেট। এখানে ভেতরে ঢুকে এই টিকিটটা কিন্তু দেখাতে হবে। ভেবেছিলাম প্রথমে বটানিক্যাল গার্ডেনে এসে কী দেখব, দেখুন সুন্দর একটা এরকম গেট করা আছে গাছ দিয়ে। আর এই জায়গা থেকে ভিউটা দেখুন, চারিদিকে পাহাড় বেষ্টন করে আছে দেখতে পাচ্ছেন, মাঝখান দিয়ে চলে গেছে একটা সুন্দর রাস্তা। আর এই হচ্ছে এখানের গার্ডেন। মানে যারা পরিবার নিয়ে আসছেন, সঙ্গে বাচ্চা টাচ্চা আছে, তাদের জন্য এই জায়গাটা অবশ্যই মন কাড়বেই কাড়বে। এই বটানিক্যাল গার্ডেনে দেখার মতো অনেক জিনিস রয়েছে। আর এই গার্ডেনটা এতটা পরিমাণে বড়, যদি আমরা পুরোটা ঘুরে যদি কভার করি না 1 ঘন্টার অনেক বেশি সময় লেগে যাবে। আর জায়গাটা বিভৎস সুন্দর, বসার জন্য রয়েছে একাধিক এখানে বেঞ্চের ব্যবস্থা। আর তার সাথে বিভিন্ন রকম পাইন গাছ থেকে শুরু করে অ্যাপেল গাছ, কিসব কিসব গাছ আছে দেখছি, যেসব গাছের আমরা নাম জানি না, যেগুলো হচ্ছে কাশ্মীরের প্রজাতি, সেই সব গাছগুলো এখানে দেখতে পাবেন। আর কোন গাছের নাম কিভাবে চিনবেন যদি নতুন গাছ হয়, তার জন্য কিন্তু স্ক্যানারের ব্যবস্থা রয়েছে একদম গাছের গুঁড়ির মধ্যে, যেখানে মোবাইলে স্ক্যান করলে কোন গাছটার ছবি কেমন, কি ফল হয়, কেমন পাতা হয়, সব কিছুই ডিটেলসে কিন্তু জানতে পারবেন। সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে পরিবেশটা সুন্দর, এখানের যে সিনিক বিউটি যেটা সেটাও খুব সুন্দর। এই জায়গাতে সমস্ত রকম মানুষ কিন্তু আসতে পারেন, খুব ভালো লাগবে। 1 ঘন্টা সময় কোথা থেকে কেটে যাবে বুঝতেই পারবেন না। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল আমরা এখানে আছি, বেশ ভালোই লাগছে। চলুন এবার সময় হয়েছে অনেকটা, এবার পরবর্তী ডেস্টিনেশনে আমাদের যেতে হবে। এই গার্ডেন ছেড়ে বেরোনোর আগে সাক্ষাৎ হলো এই কাশ্মীরের এক লোকাল ডগের সাথে। অন্যান্য জায়গার মতো এখানেও এদের ব্যবহার টুরিস্টদের সাথে খুবই ফ্রেন্ডলি। পৃথিবীতে এই একটাই প্রাণী আছে যাদের চোখ বুঝে বিশ্বাস করা যায়। গার্ডেনের বাইরে রয়েছে লাইন ধরে গাদাখানেক খাবারের স্টল এবং একটা গাড়ি পার্কিংয়ের জায়গা, যেখান থেকে চাইলে সকালের ব্রেকফাস্ট খুব অনায়াসেই করা যায়। এবং এখানে খাবারের দাম অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। কিন্তু আমরা ঠিক করলাম খাওয়া দাওয়া হবে পরে, তার আগে আরেকটা স্পট ঘুরে দেখা যাক। কাজেই গাড়িতে উঠে আবারও রওনা দিলাম কাশ্মীরি উইলো গাছের জঙ্গল দিয়ে পাহাড়ের কোলের দিকে। কিছুটা জঙ্গল পার করে আমরা গিয়ে পৌঁছালাম একটা টুরিস্ট ভিলেজে, যার নাম চশমা শাহী। এই ভিলেজে ঘুরে দেখার জন্য অনেক কিছুই রয়েছে, তবে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে চললাম এই রোডের একদম শেষ প্রান্তের এক বিখ্যাত ঐতিহাসিক স্পটের উদ্দেশ্যে, যার নাম পারি মহল। আর এই যে যাওয়ার যে রাস্তাটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর একটা না থ্রিলার ভাব একটা দেয়।
আর এখানে জঙ্গলি ভাল্লুক দেখতে পাওয়া যায় পাহাড়ের একদম টপ প্রান্তে। এখানে যখন আসবেন দেখবেন বেশ কিছু ছোটো ছোটো না এখানে পোস্টার লাগানো আছে, যেখানে দেখবেন বেশ কিছু প্রাণীদের ছবি দেওয়া আছে। আর তার সাথে এখানে না সিকিউরিটি একটা চেকিং হয়, মারাত্মক পরিমাণে চেকিং। এখানে সবাইকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে এক এক করে গেট পার করে যেতে হয়, তারপর গাড়ি যাবে সবার শেষে। এইভাবে চেকিং করার পর আবার গাড়িতে উঠে তারপর রওনা হতে হবে একদম পরিমহলের উদ্দেশ্যে। আর এখানে যাওয়ার আগে বেশ কিছু এখানে দেখার মতো অনেকগুলো পার্ক আছে, যেসব জায়গাতে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটানো যায়। কিন্তু আমরা হচ্ছে সবার আগে দেখে নেবো যেটা, সেটা হচ্ছে পরিমহল। এই যে মহলটা, এটা নির্মাণ হয়েছিল 17 শতকে মুঘলদের সময়। আর এই জায়গা থেকে পুরো কাশ্মীর, তার সাথে ডাল লেক, তার পুরো প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এই যে আমরা চলে আসলাম, এখানে রয়েছে একটা গাড়ি পার্কিং। এখন আমরা নেমে পড়লাম এই জায়গাটায়, এটা হচ্ছে গাড়ি পার্কিং। বাম দিকে চলে যাচ্ছে পরিমহলে যাওয়ার গেট, এটা মুখ্য গেট, এই দিক থেকেও যাওয়া যায়। আর সামনে এখানে রয়েছে টিকিটের কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে, তারপর ভেতরে যেতে হবে। মানে যেখানেই যাই না কেন টিকিট নিতে হবে, এটা বাধ্যতামূলক। এইটা হলো টিকিটের কাউন্টার। এখানে অ্যাডাল্টদের জন্য টিকিটের প্রাইস 30 টাকা করে, আর ছোটদের জন্য 15 টাকা, আর যারা ফরেনার তাদের জন্য 100 টাকা। এই হচ্ছে আমাদের 30 টাকার টিকিট। আর এই দিক থেকে বাম দিকে চলে গেছে একটা রাস্তা একদম ওপরে জঙ্গলের দিকে। এটা আছে জম্মু অ্যান্ড কাশ্মীরের ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা। সত্যিকারের জায়গাটা বৃহৎ সুন্দর। এখানে রয়েছে ডান দিকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই যে দেখছেন লম্বা যে মহলটা, এটা অনেক দিনের পুরনো, সেই মুঘল যুগের সময়, বুঝতে পারছেন? উফ, ভাবতেই অবাক লাগে যে এইরকম জায়গাতে আমরা ঘুরছি। এইরকম সুন্দর একটা রাস্তা করা আছে একদম মহলের পাশের এই জায়গা বরাবর। ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে ডাল লেক, তার সাথে পুরো শ্রীনগর শহর। ওপর থেকে অবশ্য আরও ভালো ভিউ আসবে। অসম্ভব সুন্দর জায়গা। এই দেওয়ালগুলোর দেখলেই বোঝা যায় যে এর প্রাচীনত্ব কতটা। প্রত্যেকটা দেওয়াল কথা বলছে এখানে ইতিহাসের। আর এই জায়গাতে আসলেও এখানেও দেখতে পাবেন সেই রকম ড্রেস পোশাক পরে এখানে ছবি তোলার ব্যবস্থা রয়েছে, যেগুলোর প্রাইস নেওয়া হয় 150 টাকা করে একটা ড্রেসের প্রাইস। চেশমা শাহের কাছে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই জায়গাকে অনেকেই বলেন পরীদের প্রাসাদ। এই মহল নির্মাণ হয়েছিল মুঘল যুগে 1650 সালের দিকে শাহজাহানের পুত্র দ্বারা। এই জায়গাকে শুধু ঐতিহাসিক বললে ভুল হবে, এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু রহস্যময় পুরনো কাহিনী। কথিত আছে সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকো খুব জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু রাজনৈতিক খেলাতে একসময় তিনি পরাজিত হয়েছিলেন। তারপর থেকে তার হাতে তৈরি এই জায়গা, এই প্রাসাদ ধীরে ধীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, এবং তারপর থেকে এখনও বলা হয় আজও এই মহলে নির্জনতা শোনা যায় অতীতের সেই অনুভূতি। এই কারণেই পরিমহল একটা ট্যুরিস্ট পয়েন্টের সাথে একটা অপূর্ণ ঐতিহাসিক গল্পে আবদ্ধ হয়ে যায়। সন্ধ্যের পর এই জায়গাতে এন্ট্রি বন্ধ। এখানে আসতে হলে সবথেকে ভালো সময় সানসেট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। এই পুরো জায়গা জুড়ে মুঘল আমলের একটা না সেই পুরনো একটা গন্ধ একটা ভেসে বেড়াচ্ছে। এখানে জায়গাটা খুবই একটা সুন্দর দুর্ধর্ষ একটা জায়গা। সত্যিকার এই জায়গাতে যদি না আসতাম খুব কিন্তু মিস করতাম। এখানে দেওয়ালগুলো মানে একদম বলে দিচ্ছে সেই পুরনো প্রাচীন আমলের সেই সব পুরনো কথা। তার সাথে এখানে ওপরে আসার জন্য বেশ কিছু ছোটো ছোটো না সিঁড়ি আছে, যেগুলো মনে হয় দূর থেকে দেখলে মনে হয় একটা করে গুহা। তো সেই সিঁড়ির মধ্যে দিয়ে ওপরে আপনারা আসতে পারবেন এইরকম সুন্দর একটা ভিউ পয়েন্টে। ওপরে রয়েছে ছোট্ট একটা গার্ডেনের মতো করে, আর এখানে বিভিন্ন না এখানে সব পাহাড়ি সব গাছটা এইসব রয়েছে এখানে। এখান থেকে এইদিকে পাহাড়ের ভিউর সঙ্গে অনেকগুলো করে ছবি নিলাম আমরা কিছুক্ষণ আগে। আর এখানে সামনে একটা না ভিউ পয়েন্ট রয়েছে খুব সুন্দর। মানে এক কথায় এখানে আসলে 2 ঘন্টার সময় যে কোথা দিয়ে কেটে যাবে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যেহেতু সিঙ্গেল সব ব্যাচেলার আসছি, তো আমরা ভিডিওগ্রাফি করতে করতে আমাদের অলরেডি 1 থেকে 1.5 ঘন্টা করে সময় লাগছে একটা জায়গাতে। তো এইসব জায়গাতে কেউ যদি ফ্যামিলি নিয়ে আসেন ঘুরতে, তাহলে তাদের ফটোগ্রাফি করতে করতে মোটামুটি ধরে রাখুন 2 ঘন্টা সময় লাগবে এখানে। এইবার আমরা পরিমহল ত্যাগ করে রওনা দিলাম পরবর্তী গন্তব্য চেশমাশাহী মুঘল গার্ডেনের উদ্দেশ্যে। যে জায়গা ফেলে রেখে আসছিলাম এই পরিমহলে আসার কিছু দূর আগে। এই জায়গাটা বেশ ভিড়ভাড় এবং অনেকটাই জনপ্রিয় স্পট। এখন আমরা এসে নামলাম চেশমাশাহী বলে একটা ভিলেজ আছে, ট্যুরিস্ট ভিলেজ। এই জায়গাটা অপূর্ব সুন্দর। পাশে রয়েছে খুব সুন্দর একটা পাহাড়ের কোলে একটা পার্ক। এখানে যাওয়ার জন্য কিন্তু টিকিটের কাউন্টার রয়েছে, টিকিটের কাউন্টার দেখুন ওই জায়গাতে আছে। তো চলুন টিকিটের কাউন্টারটা দেখাবো, তার আগে এই জায়গাটা দেখাই। এখানে খাওয়ার জন্য একাধিক দোকান রয়েছে। মানে এতগুলো জায়গা যে ঘুরলাম, এত কিন্তু খাবারের কিন্তু অপশন ছিল না। এই জায়গাতে লাইন ধরে দেখছেন, এইদিকে লাইন ধরে সব খাবারের স্টল, ফল, তার সাথে এখানের কিছু ফাস্ট ফুড, এইদিকেও দেখতে পাচ্ছেন কিছু আছে। এখানে কিছু কোল্ড ড্রিঙ্কের দোকান আছে, এদিকে কিছু কেনাকাটার দোকান পেয়ে যাবেন এই সাইডটাতে। আর তার সাথে জায়গাটা জুড়ে রয়েছে দেখুন এইরকম পাহাড়ের পুরো শ্রেণী। চলুন টিকিটটা আগে কেটে নিই, তারপরে এখানে এন্ট্রি করে ওপরে কী আছে সব কিছু দেখাবো। আর জায়গাটা কিসের জন্য ফেমাস, কেনই বা আসবেন এখানে, সেই জিনিসগুলো কিন্তু বলবো আপনাদের। এই জায়গাতেও টিকিটের মূল্য একই রাখা হয়েছে, বড়দের 30, বাচ্চাদের 15 এবং ফরেনারদের জন্য 100 টাকা পার হেড।
তবে সবথেকে বড় প্রশ্ন, টিকিট কেটে এখানে ভেতরে গিয়ে কি দেখবেন এবং এখানে কেনই বা আসবেন? এখানে রয়েছে মুঘল সাম্রাজ্যের মুঘলদের সময়ের বিখ্যাত পাহাড়ের কোলে ছোট্ট একটা মুঘল গার্ডেন, যার নাম চেশমাশাহী মুঘল গার্ডেন। আসলে এই চেশমাশাহী নামের মধ্যেই আসল আকর্ষণ লুকিয়ে রয়েছে। এই নামের আসল অর্থ রয়্যাল স্প্রিং, মানে রাজকীয় ঝর্ণা। এখানে মুঘলদের তৈরি গার্ডেনের সাথে একটা প্রাকৃতিক ঝর্ণাও রয়েছে একদমই গার্ডেনের মাঝ বরাবর, যার জল যেমন স্বচ্ছ তেমনই ঠান্ডা। এখান থেকে যত উপরের দিকে ওঠা যায় ততই ডাল লেকের সুন্দর ভিউ এবং চারিপাশের পাহাড়ের সবুজের সমাহার পর্যটকদের আকর্ষিত করে। এখানে ঘুরতে আসার ভালো সময় শীতের সময় ছাড়াও গরম থেকে বর্ষার সময়, কারণ এই সময় পাহাড়ের সবুজের রং বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এবং তার সাথে বিভিন্ন রকম কাশ্মীরি ফুলের রঙে ভরে থাকে এই পুরো পাহাড়ি পরিবেশ। এখনের সময় দুপুরের ঘর ছুঁয়েছে, তাই আর দেরি না করে এইবার আমাদের রওনা হতে হবে পরের গন্তব্যের দিকে। মুঘল গার্ডেনের মধ্যে 3টে জায়গা রয়েছে, 3টে হচ্ছে মুঘল গার্ডেন, এরপর একটা হচ্ছে নিশাদ বাগ, আর তার সাথে আরেকটা জায়গা রয়েছে। তো আমরা এরপরে চলে যাবো নিশাদ বাগের উদ্দেশ্যে। কিন্তু এখানে দেখুন যাওয়ার আগে এখানে যে বলছিলাম অনেকগুলো খাবার দোকান আছে, এখানে আমরা এখন ট্রাই করছি এখানের বিখ্যাত লস্যি। এখানে হচ্ছে নমকিন লস্যি এখানে 50 টাকা করে, আর মিঠা লস্যি 60 টাকা করে। এখান থেকে আমরা 4 জন 4 গ্লাস নিয়ে নিচ্ছি আপাতত। এটা খেয়ে এখন পেটটাকে কিছুটা সান্ত্বনা দিই, তারপর এখান থেকে বাদবাকি জায়গাগুলো কভার করে ডাল লেক যাবো, দুপুরে লাঞ্চ করব, আর এখানে যে ফেমাস যে লাঞ্চ সেটা একটু দেখবো, ট্রাই করার চেষ্টা করব। এর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে। প্রথমে ভাবছিলাম 50 টাকা তো বেশি নিচ্ছে, বেশ ভালো খেতে। এই জায়গাটা সব থেকে সুন্দর জায়গা। এখানে পাশেই রয়েছে ডাল লেক, তার সাথে পাশে এখানে রয়েছে মুঘল গার্ডেন নিশাদ, এটাকে নিশাদবাগ গার্ডেন বলে অনেকে। প্রত্যেকটা গার্ডেন কিন্তু সেই মুঘল আমলের সময় তৈরি হয়েছিল, যার জন্য সব হচ্ছে মুঘল গার্ডেন নাম দেওয়া হয়েছে। এখানেও কিন্তু রয়েছে টিকিটের কাউন্টার। এখান থেকে পুরো যে পাহাড়ের ভিউটা না খুব সুন্দর লাগে। এই গার্ডেনে যাওয়ার জন্য এখানে দুটো গেট দেখতে পাচ্ছি, একটা গেট রয়েছে বাম দিকে এখানে, একটা গেট রয়েছে ডান দিকে এই জায়গাতে। আর এখানে যেতে হলে এই যে রোডটা দেখছেন, এই রোডটা কিন্তু ক্রস করে যেতে হয়। সবসময় দেখবেন অনবরত গাড়িগুলো এরকম যাওয়া আসা করে, একটু সাবধানে পার হতে হবে, এইটুকুই। এখানে যে টিকিট কাটার কাউন্টারটা রয়েছে সেটা একদম আজীব জায়গা, দেখলে বোঝাই যায় না। এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এই প্রাচীরের মধ্যে এখানে দেখুন ছোট্ট ছোট্ট কাউন্টার রয়েছে, 3-3টে 4 টিকিট দিয়েছে। ঠিক এখানেও এন্ট্রি টিকিটের প্রাইস রাখা হয়েছে মাত্র 30 টাকা। আজকে সারাদিনে আমরা যতগুলো সাইট সিন করলাম তার মধ্যে সব থেকে সেরা লেভেলের জায়গা এই জায়গা। একদম ডাল লেকের পাশেই এই নিশাদবাগ গার্ডেনের এন্ট্রেন্সটা একদমই আলাদা। ছোট্ট একটা বাদশাহী সুড়ঙ্গের মধ্য দিয়ে কয়েক ধাপ সিঁড়ি, ওপরে উঠলেই পুরো দৃশ্যটা এক ধাক্কায় ছবির মতো পাল্টে যায়। চোখের সামনে সারিবদ্ধভাবে পাহাড় চূড়া এবং অথই জলরাশি ঘিরে রেখেছে এই সৌন্দর্যকে। পাহাড় বরাবর সোজা রাস্তায় হাঁটলে মনে হবে এই রাস্তা বুঝি একদম শেষ হয়েছে গিয়ে পাহাড়ের তলদেশে। কিছুদিন পর থেকে এই পুরো গার্ডেন মুড়ে থাকবে সবুজ ভ্যালি এবং বিভিন্ন কাশ্মীরি সৌন্দর্যে। এখনের সময় থেকেই বেশ কিছু ফুল ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। এই গার্ডেনে ছবি তোলার জন্য রয়েছে প্রচুর কাশ্মীরি ড্রেসের সমাহার, যেখানে মাত্র 150 টাকার বিনিময়ে বিভিন্ন রকম কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার সুবিধা রয়েছে। কিন্তু এইসব কথায় হারিয়ে একটা জিনিস ভুলেও এখানে করবেন না, সেটা হলো এখানে ফুল দেখার সময় মার্চ মাসের পর থেকে, মানে মার্চ, এপ্রিল, মে এই সময় আসলে এই পাহাড়ের কোলে খুব সুন্দর কিন্তু ফুলের গার্ডেন দেখতে পাবেন। আর তার সাথে টিউলিপ গার্ডেন যেটা আছে সেটা হচ্ছে ওই সময়ের জন্য বিখ্যাত। তো ওই জায়গাতে সেই জন্য আমরা এইবার কিন্তু ভিজিট করছি না, কারণ এখন গিয়েও কিছু দেখাতে পারবো না ওখানে। আর আরেকটা জিনিস, ওই সময়ের আগে যারা এখানে আসবেন ভুল করেও কিন্তু এরকম ফুল কারো হাত থেকে নেবেন না, তাহলে কিন্তু একটা বড়সড় একটা ঝোল হয়ে যাবে, যেটা আমাদের সঙ্গে হয়েছে। 30 টাকা নিয়েছে, যাই হোক কমই নিয়েছে। তো এরকম ফুল যদি একবার নিয়েছেন হাত থেকে, তাহলে জানবেন পকেট থেকে কিছু না কিছু খসবে, আপনাদের কাছে আসবে, বলবে দেখুন এইটা এই মাসের প্রথম ফুল ফুটছে, এটা হাতে নিন, শুঙে দেখুন, খুব ভালো লাগবে। আর সত্যিকারের গন্ধটা কিন্তু খুবই অসাধারণ, দারুণ একটা মিষ্টি গন্ধ রয়েছে। কি একটা ফুলটা, বেশ নামটা বললে ভুলে গেছি। তো যাই হোক, এই ফুলটা কিন্তু নেবেন না এখানে আসলে কারো হাত থেকে, এইটুকুই আপনাদের কাছে একটা ছোট্ট একটা বার্তা। এই গার্ডেন থেকে বাইরে আসলে এখানে কিন্তু অনেক কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারবেন, যেগুলো হচ্ছে শ্রীনগরের ফেমাস। তার মধ্যে যেটা রয়েছে পাশেই ডাল লেক, ডাল লেকে যে শিকার রাইড হয়
সে দেখুন শিকারা বোট কিন্তু এখানে কিনতে পাওয়া যাচ্ছে। এবেলা বোট কিনতে কা শিকারা বলা 100 রুপিয়ে, মানে এখানে যা কিছু আছে সব 100 টাকা করে। যদি বড় বড় জিনিসগুলো নিতে চান একমাত্র ওগুলোর রেট হচ্ছে বেশি, বাদ বাকি সব হচ্ছে 100 টাকা করে পাওয়া যাচ্ছে, মানে 100 টাকা থেকে স্টার্ট এখানে। এখন ঘড়ি কাটায় 3টে বেজে 58 মিনিট, মারাত্মক পরিমাণে খিদে পেয়ে গেছে সকাল থেকে করতে করতে। ওই অল্প অল্প যেসব খাবারগুলো খাচ্ছি ওদেরকে আর খিদে যায়, যেহেতু বাঙালি সেই বাড়িতে মাছ ভাত পেট ভরে খাওয়া অভ্যেস, তো সেই জন্য দেখছি এখানে কিছু খাবারের দোকান টোকান দেখছি। তবে এখানে তো বাঙালি খাবার পাওয়া যাবে না, এখানে খেতে হলে এখানে কাশ্মীরি ডিশ খেতে হবে। তো এখানে একটা ফেমাস খাবার রয়েছে, এখানে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট খুঁজছি আর কি, যেখানে না তো একদম কম দাম আর না তো সেরকম হাই বাজেট। যেহেতু 6-7 দিনের জন্য ঘুরতে আসছে বুঝতে পারছেন, তো বেশি বাজেট যদি এইসবের পেছনে আমরা খরচা করে দিই না, তাহলে বাকি দিনগুলো আমাদেরকে না খেয়ে কাটাতে হবে। সম্পদ আছে, সম্পদ বলছে আর কি একটা খাবার ট্রাই করবে, দেখাবো তো নাকি? কাশ্মীর এসছি, একদম এখানকার জিনিস কিন্তু খাবো। কী জিনিস খাবো সেটাকে বলা যাবে না, এখন বলা যাবে না, ওখানে পরে দেখাবো ওটা রেস্টুরেন্টে গিয়ে। এই যে এখন গাছগুলো দেখতে পাচ্ছেন দুই ধারে যে খালি খালি গাছগুলো, এই গাছগুলোর কথাই বলছিলাম, এগুলো সব হচ্ছে কাশ্মীরি উইলো। এগুলো থেকে আমাদের ক্রিকেট খেলার ব্যাট তৈরি হয়। যত দামি দামি কোম্পানির সব ব্যাট দেখবেন সব কিন্তু এই কাঠ দিয়ে তৈরি হয়। আমরা এখন চলে আসছি ডাল লেকের একদম পাশে একটা রেস্টুরেন্ট আছে, লাজিজ রেস্টুরেন্ট, খুবই হচ্ছে নাম করে এবং পপুলার এখানের মধ্যে। তো ওই রেস্টুরেন্টে আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রেন্সটা দেখছেন, মনে তো হচ্ছে আজকে পকেট থেকে বেশ ভালো পরিমাণেই খসবে। খাবার যখন যখন আসছে তাহলে আর বেশি দেরি করে লাভ নেই। এই বিরিয়ানির যে চালগুলো আছে না, সেরকম খুব একটা সুবিধাজনক লাগছে না। মানে যেসব বিরিয়ানি আমরা খাই, হায়দ্রাবাদি বিরিয়ানি বিশেষ করে, সেই বিরিয়ানি আর এই বিরিয়ানি একদমই আলাদা। এটা পুরোপুরি মনে হচ্ছে যেন রাইসের মধ্যে গ্রেভি হচ্ছে মাখিয়ে দিয়েছে। আর এই যে বিরিয়ানি, এই বিরিয়ানির দাম নিচ্ছে 549 টাকা প্লেট। প্রথমে ভাবছিলাম কাশ্মীরি খাবার দাবার খাচ্ছি, এই খাবারের মধ্যে কাশ্মীরের স্বাদ পাবো, কিন্তু সত্যি কথা বলতে পার্সোনাল এক্সপিরিয়েন্স, মিথ্যে কথা বলছি না, খাবার খারাপ না, খাবার যথেষ্ট ভালো, কিন্তু সেই রকম যে মানে দাম যে হিসাবে নিচ্ছে না, এরকম একটা জায়গায় বসে খাচ্ছি, সেই ফিলটা এই খাবারের মধ্যে কিন্তু নেই। এখানে আসলে ট্রাই করতে পারেন, অসুবিধা নেই। কেমন লাগছে তোমাদের? ভালো অমিতার খেতে ভালো। আমরা এখন খাওয়া দাওয়া করে পাশেই চলে আসলাম আমাদের শিকারা রাইডের ঘাটে। এইটা হচ্ছে 17 নম্বর ঘাট। এখানে অনেক একাধিক ঘাট রয়েছে যেখান থেকে শিকারা রাইড করানো হয়, কিন্তু বিভিন্ন ঘাটে এখানে বিভিন্ন রকম প্রাইস চলে। আর এই 17 নম্বর ঘাটে আমাদের আসার উদ্দেশ্য, এই জায়গা থেকে খুব সুন্দর দুর্দান্ত পাহাড়ের ভিউটা পাওয়া যায় শিকারা রাইডের সময়, সেই জন্য আমরা এই জায়গাটা চলে আসলাম। আর এখানটাতে কত মানুষের ভিড় দেখেছেন তো, এখানে এই যে নৌকাগুলো দেখছেন, এই যে বোটগুলো ছোটো ছোটো, এইগুলোই হচ্ছে এখানে শিকারা, কাশ্মীরের শিকারা। এখানে শিকারা রাইড কিন্তু ঘন্টা হিসেবেও হয়, তার সাথে এখানে কিছু সাইট সিন আছে, সাইট সিন নিয়েও কিন্তু হয়। তো সাইট সিনের প্যাকেজ যেটা, সেটা হচ্ছে 1500 টাকা করে নেওয়া হয়, কিন্তু আমরা একটু দরদাম করে নিলাম। দরদাম কিন্তু অবশ্যই জরুরি এখানে ঘুরতে আসলে। আর তার সাথে যদি ঘন্টা হিসাবে যদি ঘুরতে চান, তাহলে কিন্তু 1000 টাকা করে ঘন্টা পড়ে। আপনারা চাইলে নিজেদের মতো করে যত ঘন্টা খুশি করতে পারেন, কিন্তু প্রত্যেক ঘন্টায় 1000 টাকা করে পে করতে হবে, পুরো বোটের প্রাইস। সেখানে আপনারা 3 জনই থাকুন কিংবা 4 জনই থাকুন, ওই একই বাজেটই পড়বে। চলুন উঠে পড়া যাক। কাশ্মীরে ঘুরতে এসে যদি শিকারা রাইডটা না করা হয়, তাহলে কাশ্মীর ঘোরাটাই পুরো বৃথা। কারণ ডাল লেকের আসল সৌন্দর্য এই শিকারা রাইডে জলের মধ্যে। ওপরে পাড় থেকে যে জিনিসটা আমরা দেখতে পাই, সেই ফিলটা কিন্তু আসে আসলেই যখন শিকারাতে করে রাইড করবেন সেই সময়। এখন এই সময় দেখতে পাচ্ছেন চারিদিকে রয়েছে সুন্দর সুন্দর পাহাড়ের সারি, আর তার সাথে কোন জায়গাতে বসে আছি দেখুন, একদম পুরো রাজকীয়ভাবে। মানে হচ্ছে কি বলবো, একটা শেষ বিকেলে রাজা আমরা আর কি। এখন মাত্র 1300 টাকায় এরকম সুন্দর একটা রাইড করে নিচ্ছি 4 জন, এমন কিছু বেশি খরচও না। আর এখানে আশপাশ দিয়ে বেশ কিছু না, সব ফ্লোটিং অবস্থায় কিছু খাবার দাবারের সব দেখবেন, সব ছোটো ছোটো নৌকোগুলো আসছে, যেখানে সব কাশ্মীরের কাওয়া, চা, কফি এইসব হচ্ছে আসা যাওয়া করছে। এই যে দেখুন পাশ দিয়ে একটা যাচ্ছে এখন। আর এর সাথে আমরা এখন এগিয়ে চলেছি ফ্লোটিং মার্কেটের দিকে, মিশন কাশ্মীর পে। তো আমাদের বোট চালক দাদা বলছে নাকি এখানে যে মিশন কাশ্মীর শুটিংটা হয়েছিল, সেটা নাকি এই জায়গাতে হয়েছিল, ডান দিকটাতে। এইদিকে দেখছেন, এইদিকে হাউস বোট রয়েছে লাইন ধরে, পাশ দিয়ে দেখবেন এরকম যাওয়াকালীন দেখবেন সব ভেসে রয়েছে। তো এইসব হাউস বোটে কিন্তু থাকারও সুবিধা রয়েছে, কিন্তু তার জন্য একটা আলাদা একটা কস্ট আছে। এখন পাশ দিয়ে যাচ্ছে সুইট কর্ন, আর পাশে রয়েছে ফ্রুট চাট। নৌকোর মধ্যে ভেসে থেকে সব রকম ফ্যাসিলিটি আমরা পেয়ে যাচ্ছি। কিতনা রুপে প্লেট? 200 का 2 প্লেট বানা দিজিয়ে আবি। অনেকেই হয়তো বলবেন, এত টাকা খরচ করে আমরা এখানে ফল খাবো? আসলে খাওয়াটা এখানে বাধ্যতামূলক নয়, তবুও অনেকের শখ থাকে, কাশ্মীরে ঘুরতে গেলাম, শিকারাতে ফল খেলাম না, কাশ্মীরি কাওয়া খেলাম না, তাহলে কি খেলাম? আসল সত্য, 1 প্লেট বিরিয়ানি ফুটপাতে দাঁড়িয়ে খাওয়া এবং সেই সেম বিরিয়ানি 5 স্টার হোটেলের রেস্টুরেন্টে এসিতে বসে খাওয়া, কিন্তু জিনিসটা সেম। শুধু পরিবর্তন যদি থাকে, সেটা গরম থেকে ঠান্ডা এসির হাওয়া। শুধু জায়গার অনুপাতে বলতে হয়, বাহ বাহ, দারুণ দারুণ। আসলে এই দারুণ বলার অর্থ জায়গাটার পরিবেশ, ফলের স্বাদ কিন্তু নয়।
যেটা আমি ফল খাওয়ার পর অনেকবারই মজাতে বলেছি। আঙুর রয়েছে, পেঁপে রয়েছে, লেবু রয়েছে, এখানে তরমুজ রয়েছে, তার সাথে এটা হচ্ছে খুব সম্ভব কামরাঙা। ফল যে এত তাজা হয়, এত যে মিষ্টি হয়, সেটা যদি এখানে এসে যদি না ট্রাই করতাম না তাহলে জানতেই পারতাম না। আমরা এখন কথা বলতে বলতে চলে আসছি এখানের যে বিখ্যাত যে ফ্লোটিং মার্কেট, সেই মার্কেটটা। চলুন আপনাদেরকে ক্যামেরাতে ঘুরিয়ে দেখাই কেমন মার্কেটটা। কাশ্মীরের হৃদয়ে অবস্থিত এই ডাল লেক শুধু তার সৌন্দর্য ছাড়াও ভাসমান জীবনযাত্রার জন্য পৃথিবী বিখ্যাত। এই লেকের মধ্যে অবস্থিত এই মিনা মার্কেট, যাকে অনেকে ফ্লোটিং মার্কেট নামেও ডেকে থাকেন। শিকারার বড় বড় নৌকোর উপরে সাজানো ভাসমান মার্কেট, যেখানে জামা কাপড় থেকে শুরু করে কাশ্মীরি হ্যান্ডিক্রাফটস, পাশমিনা শাল, কাঠের জিনিসপত্র তথা বিভিন্ন হস্তশিল্পের বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়। কখনো নৌকোয় ভেসে থাকা দোকানদারেরা চলে আসবে আপনাদের কাছে, আবার কখনো বিভিন্ন ভাসমান দোকানের পাশ দিয়ে বয়ে যাবে নিজেদের নৌকো। সূর্যাস্তের সময় পাহাড়ের হালকা ছায়া যখন এই লেকের জলে পড়ে, তখন এই জায়গা মনে হবে স্বপ্নের মতো। কখনো দরদাম হবে, কখনো গল্প হবে। সত্যি বলতে এই ভাসমান বাজার কাশ্মীরি জীবনযাত্রার সাথে মিশে যাওয়ার এবং মানুষ চেনার সহজ কৌশল। গরমের সময় আসলে এই লেকের মধ্যে ভাসমান সবজির চাষও দেখতে পাওয়া যায়, যেখানে বিভিন্ন রকমের বাজারে পাওয়া তাজা সবজি জলের ওপরেই এখানে চাষ হতে দেখতে পাওয়া যায়। কিন্তু যখনই আসবেন সবার শেষে একটা জিনিস অবশ্যই ট্রাই করা দরকার, সেইটা হলো কাশ্মীরের বিখ্যাত কাওয়া। শুনতে হয়তো নামটা অচেনা লাগতে পারে, এক কথায় বলাই যায় এটা কাশ্মীরের বিখ্যাত চা। এক কথায় শ্রীনগরে আসলে দিনের শেষে একবার এই শিকারাতে ভ্রমণ করা অবশ্যই প্রয়োজন। তা না হলে কাশ্মীর ঘোরাতে হবে ঠিকই, কিন্তু এখানের জীবনযাত্রার সাথে পরিচয় হবে না। এইভাবেই আমরা পুরো বিকেলটা এই শিকারাতে ভেসে থেকে কাটালাম। এইবার আমরা রওনা হলাম শ্রীনগরের লোকাল মার্কেটের উদ্দেশ্যে। ইচ্ছে ছিল এখানে লোকাল মার্কেটের পুরোটা ঘুরে দেখানোর, কিন্তু আসল যে মার্কেটটা সেটা নসিবেই জুটল না। তার কারণটা আপনাদের পরে বলছি। কাজেই আমাদের গাড়ির ড্রাইভার আমাদের ছেড়ে দিল হোটেলের সামনে। অগত্যা সন্ধ্যেটা আমরা পায়ে হেঁটেই হোটেলের আশপাশের কিছুটা এলাকা, যেগুলো ছোটোখাটো মার্কেট রয়েছে, সেই জিনিসগুলো ঘুরে দেখলাম এবং রাত্রি 8টা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল রুমে। এখনের সময় রাত্রি 9টা। এখন চলে আসছি সোজা একদম আমাদের হোটেলের একদম উপরে টপ ফ্লোরে ডাইনিংয়ে। আজকে সন্ধ্যেবেলা একটা জায়গা আমাদের ঘোরার কথা ছিল লালচক মার্কেট, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যেসব জায়গাগুলো ঘুরেছি না, এত অত্যধিক সময় দিয়ে ফেলেছি, যার জন্য কি হয়েছে, ডাল লেকে যখন সিগারেট করলাম তারপরে দেখলাম পুরো সন্ধে হয়ে আসছে। এবার ওখানে যে লালচক যে মার্কেটটা আছে ওটা সন্ধে 5টার পর থেকে বন্ধ হয়ে যায়। আবার তারপর এখন হচ্ছে রোজা চলছে, যার জন্য দেখাতে পারলাম না আর কি। তো যাই হোক, এখন রাতের খাওয়া দাওয়া করতে হবে। রাতের খাওয়া দাওয়াতে এখানে রয়েছে বুফে সিস্টেম। খাওয়া দাওয়ার কী কী রয়েছে আমার দা? রয়েছে ওইদিকে রয়েছে ডিম কারি, এটা ডিম কারি আছে, এদিকে রয়েছে রাইস, এদিকে রয়েছে ডাল, এটা আলুর সবজি, রুটি আছে না, গরম গরম রুটি। বাহ। আর তার সাথে আরেকটা জিনিস রয়েছে, ডিম কারি একটু হচ্ছে কম আছে আর কি, যার জন্য আমাদেরকে আলাদা করে চিকেন দিয়ে দেওয়া হয়েছে এরকম। খাওয়া দাওয়ার কেমন লাগছে? ভালো। গত 2 দিন ধরে খাওয়া দাওয়া করেছি তো খুব ভালো লাগছে। এই হোটেলের মধ্যে আরও দেখছি কিছু বাঙালিকে দেখলাম যারা কলকাতা থেকে আসছে, তারাও কিন্তু এই সেম এজেন্সির সঙ্গেই আসছে যাদের সাথে আমরা আসছি। তো আমি যে ট্যুরটা করছি এটা কিন্তু আমি টোটালি ঘুরছি ট্যুর পিকার্সের মাধ্যমে। এটা শুরু হয়েছিল জম্মু স্টেশন থেকে বেরিয়ে, আবার শেষ হবে একদম যেখান থেকে আমাদের ট্রেন রয়েছে সেইখানে গিয়ে। তো আপনারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু ঘুরে নিতে পারেন, সেটাও একদম পুরো বাজেট ফ্রেন্ডলি প্রাইসে। তো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি যেতে চান তাহলে যোগাযোগ অবশ্যই করতে পারেন। এর পরবর্তী পর্বগুলো যে আসবে একদম পুরো ফুল ইনফরমেশন সহ আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। আর তার সাথে ভিডিওটা কিন্তু আমাকে আজকে এখানেই শেষ করতে হবে, কারণ ভিডিও অলরেডি কিন্তু অনেকটাই লং হয়ে গেছে। তো কাল থেকে শুরু হবে আবার একটা নতুন পর্ব। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। সবাইকে এখনের মতো টাটা, বাই বাই আর গুড নাইট।